Hello boys, today I am going to discuss about the rules of degree change. Degree change means the interchange of positive to comparative or comparative to superlative or superlative to comparative or positive. Okay? অর্থাৎ আজকে ডিগ্রি চেঞ্জ নিয়ে তোমাদের আলোচনা করা হবে এবং ডিগ্রি চেঞ্জের নিয়ম নিয়ে আলোচনা করা হবে। ডিগ্রি চেঞ্জের নিয়ম অর্থাৎ পজিটিভ থেকে কীভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয় বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ কীভাবে করা হয় সেটা দেখানো হবে। দেখো, সুপারলেটিভ ডিগ্রি 1 2 3 4 এই ফরম্যাটে হয়। কম্পারেটিভ ডিগ্রিও 1 2 3 4 এই ফরম্যাটে হয়। পজিটিভ ডিগ্রি 4 2 3 1 এই ফরম্যাটে হয়। ঠিক আছে, এরপরে এই যে 1 2 3 4 এগুলো লিখলাম, এগুলো কিসের জন্য লিখলাম সেটা দেখো। 1 অর্থাৎ সাবজেক্ট পার্ট, 2 ভার্ব অংশ, 3 ডিগ্রির অংশ এবং 4 হলো লাস্ট পার্ট অর্থাৎ শেষ অংশ। ঠিক আছে, তাহলে 1 সাবজেক্ট অংশ, 2 ভার্ব অংশ, 3 ডিগ্রির অংশ এবং 4 লাস্ট পার্ট। ঠিক আছে, এরপরে দেখো আমরা কিভাবে লিখছি সেটা উদাহরণের মাধ্যমে দেখাবো। তার আগে দেখে নাও, পজিটিভ ডিগ্রি একটা নিয়ম আছে যেখানে সুপারলেটিভ ডিগ্রির অর্থ হচ্ছে যে সেটাই সেরা। যেমন আগে লিখে নিই, পজিটিভ ডিগ্রি একটা হয় নো আদার, তারপর নো আদার, তারপর অ্যাজ, ডিগ্রি, অ্যাজ এই ফরম্যাটে হয়। কম্পারেটিভ ডিগ্রি তারপর দেন হয়, আর সুপারলেটিভ ডিগ্রি দি হয় তারপরে ডিগ্রি হয়। দেখো একটা উদাহরণের মাধ্যমে লিখছি রহিম ইজ দি বেস্ট না লিখে লিখছি স্ট্রংগেস্ট, STRONGEST, স্ট্রংগেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা কোন ডিগ্রিতে আছে? এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কারণ দি এর পর ডিগ্রিটা আছে। দেখো EST যোগ আছে অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি আছে, তোমরা ভালোভাবে বুঝতে পারছো, এবং তার আগে দি আছে অর্থাৎ দি তারপর ডিগ্রি অংশটা আছে। তাহলে আমি বলেছিলাম সুপারলেটিভ ডিগ্রি 1 2 3 4 অর্থাৎ প্রথমে রহিম সাবজেক্ট বা 1 পার্ট, ইজ ভার্ব পার্ট, ভি বা 2 অংশ পার্ট, আর দ্য স্ট্রংগেস্ট এটা ডিগ্রির অংশ, তাহলে এটা লিখব 3, এটা ডিগ্রির অংশ, এটা 3 নম্বর। আর বয় ইন দ্য ক্লাস এটা হলো লাস্ট পার্ট বা 4 নম্বর অংশ, তাহলে তোমরা বুঝতে পারলে 1 2 3 4 এটা সুপারলেটিভ ডিগ্রি অনুযায়ী। দেখো সাবজেক্ট 1, ভার্ব অংশ 2, ডিগ্রি অংশ 3 এবং লাস্ট পার্ট 4। এটা তোমাদের পাশে লিখে দিয়েছি। ঠিক আছে, এরপরে এটাকে আমাকে কম্পারেটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হবে। তার আগে এই কথাটার অর্থ বুঝে নাও। এই কথাটার অর্থ হলো রহিম
ক্লাসের মধ্যে সবথেকে শক্তিশালী ছেলে, সবথেকে কর্মঠ শক্ত ছেলে, অর্থাৎ এর উপরে আর কেউ শক্ত ছেলে বা সবল ছেলে নেই। রহিম সবথেকে সবল ছেলে ক্লাসের মধ্যে, স্ট্রং, ঠিক আছে, এর থেকে স্ট্রং ছেলে আর কেউ নেই। এটা হলো একটা অংশ। 3 ধরনের ডিগ্রি হয়, সেটা আজকে দেখাবো। এরপরে কম্পারেটিভ করতে গেলে আমাদের কি করতে হবে, সেই একই ফর্মুলা 1 2 3 4 এই ফর্মুলাতে করতে হবে। তাহলে দেখো কিভাবে করব। 1 অংশ নেব, তাহলে রহিম যা আছে তাই লিখব, রহিম 1 লিখলাম। 2 অংশ আছে, ভার্ব ইজ দিলাম। এরপরে ডিগ্রি অংশ এটা আছে দ্য স্ট্রংগেস্ট। আমাদেরকে কম্পারেটিভ ডিগ্রিতে স্ট্রংগেস্ট না করে স্ট্রঙ্গার করতে হবে এবং তারপরে দেন ব্যবহার করতে হবে, অর্থাৎ ডিগ্রি তারপরে দেন। 3 নম্বর অংশ যেটা, সেটা হলো ডিগ্রি এবং দেন। তাহলে স্ট্রংগেস্টের জায়গায় লিখব স্ট্রঙ্গার, তারপরে দেন, ওকে। অর্থাৎ রহিম ইজ স্ট্রঙ্গার দেন। তাহলে আমাদের 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর অংশ হয়ে গেল। এবং 4 নম্বর অংশ বয় ইন দ্য ক্লাস, এটা লিখতে হবে। তার আগে লিখতে হবে এনি আদার একটা এক্সট্রা যোগ করতে হবে। এনি আদার কথাটা এক্সট্রা যোগ করতে হবে। এনি আদার লাস্ট পার্ট লিখব বয় ইন দ্য ক্লাস। তাহলে এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। তাহলে এই অংশটাও দেখো, সাবজেক্ট অংশ 1 নম্বর অংশ, ভার্ব অংশ 2 নম্বর অংশ, 1 নম্বর অংশ অর্থাৎ সাবজেক্ট অংশ, ভার্ব অংশ 2 নম্বর অংশ, ওকে। আর স্ট্রঙ্গার দেন এটা ডিগ্রি অংশ অর্থাৎ 3 নম্বর অংশ। এনি আদার এক্সট্রা যোগ করতে হলো, ঠিক আছে, এনি আদার এক্সট্রা। এবং বয় ইন দ্য ক্লাস এটা লাস্ট পার্ট, অর্থাৎ এটা সম্পূর্ণ অংশটা হলো লাস্ট পার্ট বা 4 নম্বর অংশ, ঠিক আছে। এটা তাহলে হলো কম্পারেটিভ ডিগ্রি। এটা সুপারলেটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করলাম। তাহলে সুপারলেটিভ থেকে যখন কম্পারেটিভ করব তখন আমাকে এক্সট্রা এনি আদার যোগ করতে হবে এবং স্ট্রঙ্গার দেন বা ডিগ্রি তারপরে দেন কথাটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব সেটা হলো পজিটিভ করার সময় আমরা বলেছি নো আদার কথাটা ব্যবহার করতে হবে। তাহলে পজিটিভ লিখলাম, দেখো প্রথমে লিখলাম নো আদার কথাটা লিখলাম। তারপর 4 নম্বর অংশ অর্থাৎ লাস্ট পার্ট বয় ইন দ্য ক্লাস, এই অংশটা লিখব নো আদার বয় ইন দ্য ক্লাস লিখলাম। তারপরে 2 নম্বর অংশ অর্থাৎ ভার্বের অংশ ইজ লিখব, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ। তারপরে অ্যাজ ডিগ্রি অ্যাজ, তারপরে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ লিখলাম। ডিগ্রি আছে স্ট্রংগেস্ট বা স্ট্রঙ্গার, এটা পজিটিভ ডিগ্রিতে হবে স্ট্রং। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ। এবং শেষের অংশ লিখতে হবে 1 নম্বর অংশ অর্থাৎ সাবজেক্ট অংশ অর্থাৎ রহিম লিখতে হবে অ্যাজ রহিম। তাহলে পজিটিভ ডিগ্রি আমাদের হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো আমি লিখেছিলাম নো আদার কথাটা এক্সট্রা, নো আদার কথাটা লিখতে হবে নো আদার এক্সট্রা। বয় ইন দ্য ক্লাস এটা হলো 4 নম্বর অংশ, ইজ এটা হলো 2 নম্বর অংশ যেটা লিখেছিলাম 4 2। এবং ডিগ্রির অংশ অ্যাজ স্ট্রং অ্যাজ এটা হলো 3 নম্বর অংশ এবং রহিম হলো 1 নম্বর অংশ। অর্থাৎ তাহলে যে ফর্মুলাটা আমি লিখেছিলাম 4 2 3 1 এই অংশটা সম্পূর্ণ করা হলো, ঠিক আছে। তোমরা বুঝতে পেরেছো। আর একটা উদাহরণের মাধ্যমে আমি এটাকে আরো স্পষ্ট করে লিখছি। এই একটা উদাহরণ দিলাম, দ্বিতীয় আর একটা উদাহরণ দিচ্ছি। দেখো দ্বিতীয় আর একটা উদাহরণ লিখছি।
এই যে উদাহরণটা লিখলাম আমরা, এই যে উদাহরণটা লিখছি এটা হলো ফরম্যাট 1, ফরম্যাট 1 অর্থাৎ 1 নম্বর ফরম্যাটের সমস্ত উদাহরণগুলো লিখলাম। ঠিক আছে, ফরম্যাট 1 এরই আর একটা উদাহরণ দিচ্ছি আমি, দেখো কবি is the best boy, best boy, best boy না লিখে এগুলো সব ওয়ান সিলেবেলের উদাহরণ দিচ্ছি, একটু ভালো সিলেবেল ডবল সিলেবেলের উদাহরণ দিচ্ছি। কবি ইজ দ্য most intelligent boy in the class। কবি হলো ক্লাসের মধ্যে সবথেকে বুদ্ধিমান ছাত্র, অর্থাৎ কবির তুলনায় বুদ্ধিমান ছাত্র আর কেউ ক্লাসে নেই। প্রথমের যে উদাহরণটা দিয়েছিলাম সেটা হচ্ছে ওয়ান সিলেবিক বা মনোসিলেবিক, একটা সিলেবেল যুক্ত, তার জন্য ইয়ার এবং ইএসটি যোগ করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় যে উদাহরণটা দিচ্ছি সেটা হলো একের অধিক সিলেবেল যুক্ত, তার জন্য আমাদেরকে মোস্ট যোগ করতে হয়েছে। দেখো ইন্টেলিজেন্ট, ওকে, ইন্টেলিজেন্ট কথাটায় 3টে সিলেবেল আছে, তাই এটা মোস্ট ইন্টেলিজেন্ট, জেন্টার এবং ইন্টেলিজেন্টেস্ট দিয়ে হয় না, এটা হয় মোস্ট ইন্টেলিজেন্ট এবং মোর ইন্টেলিজেন্ট এবং ইন্টেলিজেন্ট। ওকে, এর আগে সেই ক্লাস সম্বন্ধে তোমাদেরকে আলোচনা করা হয়েছে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি 1 2 3 4 এই ফরম্যাটে আছে। দেখো সাবজেক্ট অংশ 1, ভার্ব অংশ 2, দি মোস্ট ইন্টেলিজেন্ট এটা হলো 3 অর্থাৎ ডিগ্রি অংশ, DGREE ডিগ্রি অংশ, এটা 3 নম্বর অংশ, এবং বয় ইন দ্য ক্লাস এটা হলো 4 নম্বর অংশ, যেটা সুপারলেটিভ ডিগ্রির ফরম্যাট 1 2 3 4 সাবজেক্ট, ভার্ব, ডিগ্রি এবং লাস্ট পার্ট এই অংশে দেওয়া আছে। ঠিক আছে, এটা হলো লাস্ট পার্ট 4 নম্বর অংশ। ঠিক আছে, তাহলে এটাকে আমাদের করতে হবে কম্পারেটিভ ডিগ্রি এবং করতে হবে পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির ফর্মুলা 1 2 3 4 এটা আগে তোমরা দেখলে, আর একবার দেখাচ্ছি। তাহলে 1 অংশ অর্থাৎ সাবজেক্ট অংশ যেটা আছে সেটাই হবে এটা কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি দেখো সাবজেক্ট অংশ কবি লিখলাম, কবি। তারপরে 2 নম্বর অংশ অর্থাৎ ভার্বের অংশ ইজ লিখলাম, কবি ইজ। এরপরে এই অংশটা চেঞ্জ করতে হবে, দ্য মোস্ট ইন্টেলিজেন্ট। এবার করা আছে কি ডিগ্রি, তারপর দেন বসাতে হবে। তাহলে এখানে মোস্টের জায়গায় হবে মোর ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, তারপর দেন বসবে দেন। এবং যেটা আমি বললাম যে এনি আদার কথাটা কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করতে হয়। কবি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন এনি আদার, এবং শেষ অংশ অর্থাৎ লাস্ট পার্ট বয় ইন দ্য ক্লাস, ওকে। তাহলে আমাদের কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা হলো। কবি অংশ সাবজেক্ট অংশ 1, ইজ ভার্ব অংশ 2, মোর ইন্টেলিজেন্ট দেন এটা হচ্ছে ডিগ্রি অংশ বা 3 নম্বর অংশ। এক্সট্রা হিসেবে এনি আদার ব্যবহার করতে হয়, এবং বয় ইন দ্য ক্লাস এটা হলো লাস্ট পার্ট বা 4 নম্বর অংশ। তাহলে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা হলো। এরপর আমাদের করতে হবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হবে। পজিটিভ ডিগ্রি দেখো আমি ফরম্যাটটা লিখেছি 4 2 3 1 এই ফরম্যাটে করতে হবে, অর্থাৎ এই অনুযায়ী করতে হবে। অর্থাৎ 4 নম্বর অংশ বয় ইন দ্য ক্লাস, তার আগে আমি ব্যবহার করেছি নো আদার কথাটা ব্যবহার করতে হয়।
তাহলে পজিটিভ ডিগ্রি করতে গেলে প্রথমে নো আদার এবং শেষ অংশ বয় ইন দ্য ক্লাস, 4 নম্বর অংশ বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপরে 2 নম্বর অংশ অর্থাৎ ভার্বের অংশ ইজটা ব্যবহার করতে হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ লিখলাম। তারপরে ব্যবহার করতে হবে 3 নম্বর অংশ ব্যবহার করতে হবে। 3 নম্বর অংশ ডিগ্রির অংশ অর্থাৎ অ্যাজ ডিগ্রি অ্যাজ এই কথাটা ব্যবহার করতে হবে। তাহলে লিখব ইজ অ্যাজ। এরপরে পজিটিভ ডিগ্রিতে মোর ইন্টেলিজেন্ট বা মোস্ট ইন্টেলিজেন্ট হবে না, হবে শুধুমাত্র ইন্টেলিজেন্ট অর্থাৎ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রহিম, অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ কবি। ওকে, তাহলে এই 4 নম্বর ফরম্যাট, এই ফার্স্ট ফরম্যাটের পজিটিভ অংশ আমাদের এখানে হয়ে গেল। অর্থাৎ নো আদার, প্রথমে নো আদার লিখব, তারপরে লাস্ট পার্ট অর্থাৎ 4 নম্বর অংশ বয় ইন দ্য ক্লাস লিখব, তারপরে অ্যাজ ডিগ্রি অ্যাজ অর্থাৎ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ, এবং প্রথম নম্বর অংশ 3 নম্বর অংশ এটা অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ, এবং প্রথম অংশ কবি লিখব। তাহলে নো আদার এক্সট্রা যোগ করতে হবে, বয় ইন দ্য ক্লাস এটা 4 নম্বর অংশ, ঠিক আছে, ইজ এটা 2 নম্বর অংশ, অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ এটা 3 নম্বর অংশ, এবং কবি হলো 1 নম্বর অংশ। তাহলে ফরম্যাট 1 তোমাদেরকে ফরম্যাট 1 কীভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয় আশা করি স্পষ্টভাবে তোমরা বুঝতে পেরেছো। এটা ফরম্যাট 1 1 নম্বর ফরম্যাট। এই ফরম্যাটটার কথার অর্থ হলো কি, কবি হলো সব থেকে বুদ্ধিমান ছেলে ক্লাসের মধ্যে, অর্থাৎ এর উপরে বুদ্ধিমান ছেলে আর কেউ নেই, কবি 100% বুদ্ধিমান, অর্থাৎ এর উপরে কোনো ছেলে বুদ্ধিমান নেই, এই হচ্ছে সেরা। ফরম্যাট 1 কথার মাধ্যমে হলো। ফরম্যাট 2 আমরা যেটা দেখব একটু চেঞ্জ হবে, এরপর আমরা ফরম্যাট 2-তে আসবো। দেখো তাহলে ফরম্যাট 2 যখন আমরা করব, এই অংশটা বুঝতে পারলে কবি হলো সব থেকে বুদ্ধিমান, কিন্তু 2 নম্বর আমি একটু লিখছি। দেখো 2 নম্বর ফরম্যাট নাম্বার 2, ফরম্যাট নাম্বার 2 ফরম্যাট নাম্বার 2 যখন লিখবো তখন পজিটিভ ডিগ্রিতে আগে হচ্ছিল নো আদার, কিন্তু পজিটিভ ডিগ্রিতে ফরম্যাট 2 এর ক্ষেত্রে হবে ভেরি ফিউ। ওকে, ভেরি ফিউ। আর কম্পারেটিভ ডিগ্রিতে এনি আদার কথাটা লিখছিলাম, এটাতে হবে মোস্ট আদার। মোস্ট আদার কথাটা যোগ হবে, ডিগ্রি দেওয়ার পরে মোস্ট আদার কথাটা ব্যবহার হবে। ফরম্যাট 2 বাদ বাকি ফরম্যাটগুলো সবই প্রায় একই, অর্থাৎ সবই একই। সুপারলেটিভ ডিগ্রি যেমন 1 2 3 4 ক্ষেত্রে ব্যবহার হবে, কম্পারেটিভ 1 2 3 4 অংশে ব্যবহার হবে, এবং পজিটিভ ডিগ্রি 4 2 3 1 এই ফরম্যাটই করা হবে। ফরম্যাট নাম্বার 2 একটা উদাহরণ দিচ্ছি, দেখো যেটা প্রথমে উদাহরণ দিয়েছিলাম ফরম্যাট 1-এর, সেই রকমই একটা উদাহরণ। দেখো রহিম ইজ one of the strongest boys in the class। অর্থাৎ এই কথাটার অর্থ হলো ক্লাসে যতগুলো স্ট্রংগেস্ট অর্থাৎ যতগুলো শক্তিমান ছেলে আছে তার মধ্যে রহিম একজন, অর্থাৎ রহিমই সব থেকে স্ট্রংগেস্ট ছেলে নয়। এই কথাটার অর্থ হলো যে রহিম সব থেকে শক্তিশালী ছেলে নয়। শক্তিশালী ছেলে যদি 10 জন থাকে তার মধ্যে রহিম একজন। সে হয়তো 7 নাম্বার হতে পারে, সে হয়তো 10 নাম্বার হতে পারে, সে 9 নাম্বার হতে পারে, আবার 1 নাম্বারও হতে পারে। অর্থাৎ রহিম সব থেকে শক্তিশালী ছেলে এই কথাটার মাধ্যমে বোঝাচ্ছে না। এই কথাটার অর্থ হলো রহিম
শক্তিশালী ছেলেদের মধ্যে, সবল ছেলেদের মধ্যে একজন। আগের যে উদাহরণটা দিয়েছিলাম সেটাতে ছিল রহিম সব থেকে শক্তিশালী, অর্থাৎ রহিমের উপরে শক্তিশালী ছেলে আর কেউ নেই। কিন্তু এই যে উদাহরণটা দিলাম ফরম্যাট 2, সেটা হলো রহিম শক্তিশালী ছেলেদের মধ্যে একজন। তার জন্য এই শক্তিশালী ছেলেদের মধ্যে একজন, অর্থাৎ 10 জন যদি শক্তিশালী ছেলে থাকে তার মধ্যে একজন, বা 5 জন শক্তিশালী ছেলে থাকলে তার মধ্যে একজন, এই কথাটার জন্য আমাদের ফরম্যাটটা চেঞ্জ হবে ভেরি ফিউ পজিটিভে, এবং কম্পারেটিভে মোস্ট আদার কথাটা চেঞ্জ হবে। দেখো সুপারলেটিভ ডিগ্রি, এটা যে সুপারলেটিভ ডিগ্রিতে আছে এটা আমরা বুঝতে পারছি, কারণ দিয়ে আছে এবং ডিগ্রির অংশ ইএসটি যোগ আছে, তাহলে এটা সুপারলেটিভ অংশ আছে, এটা আমরা বুঝতে পারছি। এবং এটা 1 2 3 4 এই ফর্মুলায় আছে কি না সেটা আমরা দেখে নেব। দেখো রহিম সাবজেক্ট অংশ 1, ইজ ভার্ব অংশ 2, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট এটা সম্পূর্ণ হলো ডিগ্রি অংশ, এটা হলো 3, এবং বয়েজ ইন দ্য ক্লাস এটা হলো লাস্ট পার্ট, অর্থাৎ 4 নম্বর অংশ। ঠিক আছে, এরপরে আমাদেরকে এটা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হবে। ঠিক আছে, দেখো কম্পারেটিভ ডিগ্রিতে যখন রূপান্তরিত করব, কম্পারেটিভ ডিগ্রির ফর্মুলা আমি লিখেছি 1 2 3 4, এই ফর্মুলায় করতে হবে। অর্থাৎ 1 অর্থাৎ সাবজেক্ট অংশকে প্রথমে লিখতে হবে, তাহলে লিখলাম রহিম, তারপরে ভার্ব অংশ 2 নম্বর অংশ লিখতে হবে রহিম ইজ, ওয়ান অফ দ্যার জায়গায় হবে প্রথমে ডিগ্রি হবে, তারপর দেন হবে রহিম ইজ স্ট্রঙ্গার লিখতে হবে, স্ট্রঙ্গার, রহিম ইজ স্ট্রঙ্গার, তারপরে দেন করতে হবে, ডিগ্রির পরে দেন করতে হয় রহিম ইজ স্ট্রঙ্গার দেন, এবং এক্ষেত্রে মোস্ট আদার, এনি আদারের জায়গায় মোস্ট আদার কথাটা লিখতে হবে, মোস্ট আদার, এবং লাস্ট পার্ট বয়েজ ইন দ্য ক্লাস, ওকে। তাহলে কিভাবে করলাম, প্রথমে সাবজেক্ট অংশ 1, ভার্ব অংশ 2, এই ফর্মুলায় সাবজেক্ট অংশ 1 ভার্ব অংশ 2, ডিগ্রি এবং তারপরে দেন, ডিগ্রির পর দেন, এই অংশটা হলো 3 নম্বর অংশ, অর্থাৎ ডিগ্রি অংশ, 3 নম্বর অংশ। এক্সট্রা মোস্ট আদার যোগ করতে হয়, এই জন্যই যোগ করতে হয় কারণ ওয়ান অফ দ্য আছে, অর্থাৎ যখন এই কথাটার মাধ্যমে বোঝানো হবে যে ছেলেগুলোর মধ্যে একজন যদি বোঝানো হয়, বা সব কিছু লোকদের মধ্যে একজন সেটা যদি বোঝানো হয়, সেক্ষেত্রে ওয়ান অফ দ্য কথাটা যদি থাকে, অর্থাৎ যদি ওয়ান অফ দ্য কথা থাকে তাহলে আমাদেরকে মোস্ট আদার, এনি আদারের জায়গায় মোস্ট আদার কথাটা লিখতে হবে, এবং বয়েজ ইন দ্য ক্লাস এটা হলো লাস্ট পার্ট বা 4 নম্বর অংশ, ওকে। এরপরে এটাকে আমরা পজিটিভ করব, পজিটিভ ডিগ্রিতে করতে গেলে প্রথমে আমাদেরকে 4 নম্বর অংশ অর্থাৎ লাস্ট পার্ট, যেটা আমি বলেছি 4 নম্বর অংশ বয়েজ ইন দ্য ক্লাস ব্যবহার করতে হবে, কিন্তু তার আগে আমাকে ভেরি ফিউ কথাটা ব্যবহার করতে হবে, অর্থাৎ আগে ব্যবহার করছিলাম নো আদার কথাটা, কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে হবে ভেরি ফিউ কথাটা। ঠিক আছে, অর্থাৎ ভেরি ফিউ, তারপরে 4 নম্বর অংশ বয়েজ ইন দ্য ক্লাস, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস। এক্ষেত্রে একটু চেঞ্জ হবে ভার্বের, এরপরে 2 নম্বর অংশ ভার্ব আমাদেরকে লিখতে হবে, 4 নম্বর অংশ আমরা লিখে ফেলেছি, তারপর 2 নম্বর অংশ ভার্ব অংশ লিখতে হবে, কিন্তু ভার্বটা এখানে ইজ ছিল, এখানে ইজ হবে না। কেন হবে না? কারণ এখানে বয়েজ কথাটা আছে, ঠিক আছে, প্লুরাল আছে, তার জন্য এক্ষেত্রে ভার্বটা হয়ে গেল প্লুরাল, অর্থাৎ আর হলো, ওকে। যেহেতু সাবজেক্ট প্লুরাল আছে তাই আমাদেরকে ভার্ব প্লুরাল করতে হবে। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর, তারপরে অ্যাজ ডিগ্রি অ্যাজ স্ট্রং অ্যাজ, এবং প্রথম অংশ রহিম, ওকে। তাহলে এটা আমাদের পজিটিভ ডিগ্রির ফর্মুলা হয়ে গেল। দেখো ভেরি ফিউ, প্রথমে ভেরি ফিউ কথাটা ব্যবহার করতে হয়েছে,
তারপরে বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ ইন দ্য ক্লাস লাস্ট পার্ট অর্থাৎ লাস্ট পার্ট অর্থাৎ 4 নম্বর অংশ, 4 নম্বর অংশ। ভার্বের অংশ হলো আর, ভার্বের অংশ হলো আর, এটা হলো 2 নম্বর অংশ। অ্যাজ, ডিগ্রি অ্যাজ, এটা হলো 3 নম্বর অংশ, ডিগ্রির অংশ বলেছি আমি 3 নম্বর অংশ। তাহলে অ্যাজ স্ট্রং অ্যাজ এটা হলো ডিগ্রি অংশ, ডিগ্রি অংশ অর্থাৎ 3 নম্বর অংশ, এবং রহিম হলো 1 নম্বর অংশ। ঠিক আছে, 1 নম্বর অংশ হয়ে গেল। তাহলে এটা হলো ফরম্যাট 2, 1 সিলেবেলের ক্ষেত্রে এভাবেই করতে হবে। প্রথম ফরম্যাট দেখিয়ে দিয়েছি 1 সিলেবেল এবং অনেকগুলো সিলেবেল থাকলে কি করতে হয়। এরপরে ফরম্যাট 2 এ আমি দেখাবো যদি অনেক সিলেবেল থাকে অর্থাৎ ইএসটি যোগ না করে যদি অন্য কিছু থাকে তখন কি করতে হবে। তাহলে দেখো ফরম্যাট 2 এর আর একটা উদাহরণ। ফরম্যাট 2 যে উদাহরণটা আমরা নিয়েছিলাম, দেখো সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি কবি ইজ ওয়ান অফ দ্য, কবি ইজ ওয়ান অফ দ্য মোস্ট intelligent, Kobe is the most, Kobe is one of the most intelligent boys in the class. কথাটার অর্থ হল এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে কারণ মোস্ট কথাটা ব্যবহার করা হয়েছে এবং দি কথাটা ব্যবহার করা হয়েছে, তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো কবি একাই কিন্তু সব থেকে বুদ্ধিমান ছেলে নয়। এই কথাটার অর্থ হলো যে কবি বুদ্ধিমান ছেলেদের মধ্যে একজন, অর্থাৎ ক্লাসে যদি 10 জন বুদ্ধিমান ছেলে থাকে তাহলে তার মধ্যে একজন, সে হয়তো প্রথম হতে পারে, দ্বিতীয় হতে পারে, তৃতীয় হতে পারে, চতুর্থ হতে পারে, 10 নম্বর হতে পারে, বা যদি 5 জন ছেলে আছে, 5 জন বুদ্ধিমান ছেলে আছে তাদের মধ্যে একজন। আর প্রথমে যে উদাহরণ দিয়েছিলাম ফরম্যাট 1 এর যে উদাহরণ দিয়েছিলাম তার মধ্যে ছিল কি কবি হলো সব থেকে বুদ্ধিমান ছেলে, ওর উপরে বুদ্ধিমান কেউ নেই, ও ছিল 100%। কিন্তু এই ক্ষেত্রে যে উদাহরণটা দেওয়া হলো এটার অর্থ হলো যে কবি বুদ্ধিমান ছেলেদের মধ্যে একজন, ওয়ান অফ দ্য। ওকে, তাহলে এই অংশটা আমরা ফরম্যাট 2 যেভাবে করলাম সেভাবেই করব, সুপারলেটিভ ডিগ্রি আছে। দেখো তাহলে কবি অর্থাৎ সাবজেক্ট অংশ এটা 1 আছে, ইজ অর্থাৎ 2 নম্বর অংশ অর্থাৎ ভার্ব অংশ এটা 2 নম্বর আছে, এবং ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট এই কথাটা হলো ডিগ্রি অংশ, এটা 3 নম্বর। আর বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ ইন দ্য ক্লাস এটা হলো লাস্ট পার্ট, লাস্ট পার্ট এলপি করছি, লাস্ট পার্ট, লাস্ট পার্ট এটা হলো 4 নম্বর অংশ। ঠিক আছে, তাহলে আমাদেরকে কম্পারেটিভ করতে গেলে সে একই ফর্মুলা 1 2 3 4 অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর ডিগ্রি অংশ, তারপরে লাস্ট পার্ট, এই অনুযায়ী করতে হবে। তাহলে দেখো কম্পারেটিভ, কম্পারেটিভ করব, কম্পারেটিভ লিখব প্রথমে সাবজেক্ট অংশ কবি, তারপরে লিখব ইজ, কবি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, আমরা করব কি ডিগ্রি দেন তারপর মোস্ট আদার। তাহলে ডিগ্রি হলো মোস্ট ইন্টেলিজেন্ট আছে, তাহলে এটা হবে মোস্টের জায়গায় হবে মোর, মোস্ট এর জায়গায় হবে মোর ইন্টেলিজেন্ট, তারপরে দেন লিখব ডিগ্রি, তারপর দেন মোর ইন্টেলিজেন্ট দেন, আর মোস্ট আদার কথাটা ডিগ্রির পরে লিখতে হবে, তাহলে লিখতে হবে মোর ইন্টেলিজেন্ট দেন মোস্ট আদার, মোস্ট আদার। মোস্ট আদার কথাটা এক সিলেবেল থাক আর বহু সিলেবেল থাক, আমাদের মোস্ট আদার কথাটা লিখতেই হবে। আর এক্ষেত্রে মোর কথাটা ব্যবহার হলো, এই মোস্টটা চেঞ্জ করে মোর কথাটা ব্যবহার হলো, কিন্তু এই যে মোস্ট আদার কথাটা আছে এই মোস্ট আদার কথাটা আমাদেরকে সব ক্ষেত্রেই লিখতে হবে।
ফরম্যাট 2 এর 1 নম্বর যে উদাহরণটা দিয়েছি সেটা তো তোমরা দেখলে, মোস্ট আদার কথাটা আমাকে ব্যবহার করতে হয়েছে। তাহলে হলো মোর ইন্টেলিজেন্ট দ্যান মোস্ট আদার, এবং লাস্ট পার্ট বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ ইন দ্য ক্লাস, ওকে। তাহলে হলো কবি সাবজেক্ট অংশ 1, ইজ ভার্ব অংশ 2, মোর ইন্টেলিজেন্ট এটা হলো 3 নম্বর, মোর ইন্টেলিজেন্ট অর্থাৎ ডিগ্রি অংশ 3, আর মোস্ট আদার এটা এক্সট্রা ব্যবহার হয়। আর বয়েজ ইন দ্য ক্লাস এটা হলো লাস্ট পার্ট এলপি, এটা হলো 4 নম্বর অংশ, ঠিক আছে। এরপরে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেছে, এরপরে আমরা পজিটিভ ডিগ্রি করব। পজিটিভ ডিগ্রি শুরু হয় ভেরি ফিউ দিয়ে। পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়। কোন সমস্ত সেন্টেন্সগুলোর ক্ষেত্রে? যেগুলো ওয়ান অফ দ্য দিয়ে শুরু হয়, ঠিক আছে। তাহলে প্রথমে লিখবো ভেরি ফিউ, তারপরে 4 নম্বর অংশ অর্থাৎ বয়েজ ইন দ্য ক্লাস, এই কথাটা লিখতে হবে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, এরপরে 2 নম্বর অংশ অর্থাৎ ভার্বের অংশ লিখতে হবে, ইজ লিখতে হবে। কিন্তু ইজ আমাদের হবে না, কারণ যেহেতু বয়েজ কথাটা আছে অর্থাৎ প্লুরাল আছে, তার জন্য এটা হবে আর। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর, তারপরে অ্যাজ ডিগ্রি অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজটা এখানে না লিখে এখানে লিখছি, অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ কবি। তাহলে হলো ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ কবি, এটা হলো আমাদের পজিটিভ ডিগ্রি। অর্থাৎ ভেরি ফিউ এটা প্রথমে লিখতে হবে, তারপরে 4 নম্বর অংশ বয়েজ ইন দ্য ক্লাস, লাস্ট পার্ট অর্থাৎ 4 নম্বর অংশ, আর এটা হলো ভার্ব অংশ অর্থাৎ 2 নম্বর অংশ, অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ এটা হলো 3 নম্বর অংশ অর্থাৎ ডিগ্রি অংশ 3 নম্বর অংশ, এবং কবি হলো সাবজেক্ট অংশ অর্থাৎ 1 নম্বর অংশ, ঠিক আছে। তাহলে ফরম্যাট 2 ডিগ্রি চেঞ্জের ফরম্যাট 2 তোমাদেরকে করে দেওয়া হলো, ঠিক আছে। আশা করি এই দুটো ফরম্যাট তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এই ভিডিওটার সাহায্যে তোমরা ডিগ্রি চেঞ্জটা খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। Hope this video will help you a lot to learn how to change degree from superlative to comparative or comparative to superlative. দেখো আর একটা কথা বলি তোমাদেরকে, এই সিঁড়ি দিয়ে যদি আমি নিচে নামতে পারি, তাহলে ওই একই সিঁড়ি দিয়ে আমি উপরে উঠতে পারবো। অর্থাৎ কথাটার অর্থ হলো যে নিয়মের সাহায্যে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করছি, তাহলে আমরা কি করতে পারবো? পজিটিভ থেকেও কম্পারেটিভ করতে পারবো এবং কম্পারেটিভ থেকেও সুপারলেটিভ করতে হবে কি আমাদেরকে উল্টোটা করতে হবে, অর্থাৎ এর বিপরীতটা করতে হবে। যদি পজিটিভ দেওয়া থাকে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ কবি, অর্থাৎ 4, 2, 3 এবং 1 নম্বর ফরম্যাটে যদি থাকে, তাহলে কম্পারেটিভ করার সময় আমাদেরকে 1, 2, 3, 4 ফরম্যাটে নিয়ে এসে করতে হবে। এবং সুপারলেটিভ ডিগ্রি করতে গেলেও 1, 2, 3, 4 এই ফরম্যাটে করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই একই সাহায্যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে পজিটিভ যেমন করতে পারবো, ঠিক পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভও করতে পারবো, ওকে। তাহলে এই ভিডিওটা আশা করি তোমাদের খুব সহজে কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয় এটা তোমরা বুঝতে পারলে, এবং ডিগ্রি চেঞ্জ সম্বন্ধে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ডিগ্রি চেঞ্জ অর দিস ভিডিও, you can contact me. One more format has been left here. I will discuss it in
next video or next class. Okay, hope this video will help you a lot to understand degree change. Thank you very much. That's all for the day and for the moment. Thank you.